আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আর ওইখানে ধরার ভিডিওগুলো দেখাইলাম না, কারণ রাত্রে তো খুব তাড়াহুড়া করতেছিলাম। এমনি ওয়েদারটা একটু খারাপ, আকাশটাও মেঘাচ্ছন্ন ছিল। তো সব মিলে একটু তাড়াহুড়া করে এখন বাসায় চলে আসছি। বাসায় এসে মনে হলো যে পাখিগুলো কেমন আছে আমি নিজে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন পরে আপনাদের জন্য ককাটেল পাখির কালেক্ট করতে আসছে। আপনারা যারা ককাটেল পাখি খুব পছন্দ করেন, অনেকে আমার কাছ থেকে ককাটেল পাখি চেয়েছেন। আমি আসলে ককাটেল পাখি মানে একদমই কেনাবেচাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ভালো পাখি না পাওয়া পর্যন্ত ককাটেল পাখি কিনি না। আর আপনারা তো জানেনই যে আমি হাট বাজার থেকে পাখি ক্রয় বিক্রয় কোনোটাই করি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর। যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন, সকলদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সম্ভব হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আর আজকে আপনাদের জন্য যে ককাটেল পাখিগুলো নিচ্ছি, প্রত্যেকটা পাখি রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়ার। এই পাখিগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। দামটা একদম রিজনেবল থাকবে। যারা কোকাটেল পাখি নিতে চান ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে সরাসরি ফোন দিবেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক শখের পাখি। ভাই আপনার লোকেশনটা কোথায় এটা? এটা মিরপুর কাজীপাড়ার ভিতরে। আচ্ছা মণিপুর আদর্শ রোড। আচ্ছা, ঠিক আছে ভাই। আসলে পাখিগুলো তার মানে এমনিতেই ছেড়ে দিচ্ছেন না, তাই না? একটু তো কষ্ট লাগবে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি মেনলি আমার বোন হাসপাতালে ভর্তি। আচ্ছা দুদিন পরে আমার বোনকে নিয়ে ঢাকার বাইরে যেতে হবে, বাংলাদেশের বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্যই মেনলি পাখি ছাড়া। দোয়া করি আপনাদের পরিবারের জন্য এবং আপনার বোনের জন্য যে দ্রুত সুস্থ হয়ে যায়। পাখি কি একবারই পালা ছেড়ে দিবেন না আবার পাখি পালবেন? না, একবারে ছাড়ছি না। আচ্ছা। কারণ আমার 3 থেকে 6 মাস বাইরে থাকতে হবে, বাংলাদেশের বাইরে থাকতে হবে আমার বোনের সাথে। হ্যাঁ, এটার জন্যই মেনলি পাখি ছেড়ে দেওয়া। এখানে আপাতত ছেড়ে দেওয়া। কত পেয়ার পাখি আছে ভাইয়া? পরবর্তীতে আমি আবার পাখি তুলবো, কিন্তু ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশে থাকবো না, এটার জন্যই পাখি ছেড়ে দেওয়া। কি আর করা। টোটাল কত পেয়ার পাখি আছে? এখানে 11 পেয়ার পাখি আছে। 11 পেয়ার পাখি আছে। এগুলা কি প্রত্যেকটাই কি ডিম বাচ্চা করা? এগুলো ডিম বাচ্চা কি, এগুলো মারাত্মক ডিম বাচ্চা করে। মারাত্মক ডিম বাচ্চা করে? 4টা 5টা করে এরকম। আচ্ছা, এখন কি একদমই সময় দিতে পারতেছেন না? এখন মেনলি সময় দিতে পারতেছি না, বেশ কয়েক মাস ধরে বোন অসুস্থ, বোনকে নিয়ে হাসপাতালে থাকতে হয়। আচ্ছা, তারপর দেখার মতো কেউ নাই, মেনলি এটা একটা সমস্যা হয়ে গেছে। এখানে যে পেয়ারটা করেছেন, হ্যাঁ, এর আগে কি কয়বার ডিম বাচ্চা করছে এটা? এটা এর আগে 4-5 বার ডিম বাচ্চা করেছে। এটা আচ্ছা। প্রতিবারই 4টা 5টা করে বাচ্চা ফুটেছে। অ্যালবিনোটা কি মেল না ফিমেল? এটা অ্যালবিনোটা হলো মেল। মেল আর লটিনোটা ফিমেল। ফিমেল, হ্যাঁ। আর একটা বেবি আছে, বেবি, সেটা হ্যাঁ। অ্যালবিনো আসছে। অ্যালবিনো আসছে। আলহামদুলিল্লাহ, মানে খুব সুন্দর একটা প্যাকেজ। আর এটার মধ্যে কি আছে ভাইয়া? এটার মধ্যে দুটোই অ্যালবিনো আছে। ও, এটা তো নাই দেখতেছি অলরেডি। ও ডিমে আছে? হ্যাঁ, ডিমে আছে। আমি একটু দেখি, যেহেতু সবাই একটু দেখতে চাবে যে কি আছে প্রুফ। মাশাআল্লাহ, ডিমে আছে। ডিমে আছে। বলছিলেন এই পেয়ারটা কি আমার কাছ থেকে নিয়ে আসছিলেন? হ্যাঁ, এটা আপনার কাছ থেকে নেওয়া গত বছর, এটা 1 বছর আগে। এর আগে ডিম বাচ্চা করছে এটা? এটা এর আগে 5-6 বার ডিম বাচ্চা করছে, প্রতিবারই 4টা 5টা করে বাচ্চা পাইছে। আলহামদুলিল্লাহ, এখানে দুইটাই আছে, দুইটাই ডিমে পা দেওয়ার জন্য। এটা যে নেস্টিং দেন নাই না সবাই পাচ্ছেন না? নেস্টিং এরা রাখে না, এরা নেস্টিং সরায় ফেলে। নেস্টিং ছাড়া এরা ভালো ডিম বাচ্চা করে। কোনো সমস্যা হয় না তো? কোনো সমস্যা না, না কোনো সমস্যা হয় না। ডিমও ভাঙে না? হ্যাঁ, না ভাঙে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু ভিডিওটা একদম সংক্ষিপ্ত করব, জাস্ট একটু পাখিগুলো দেখাচ্ছি। এই আর একটা পেয়ার, এই পেয়ারটা কি এর আগে ডিম বাচ্চা করাইছেন? এটা এর আগে ডিম বাচ্চা করছে, 2বার ডিম বাচ্চা করছে। এটা মেল কোনটা ফিমেল কোনটা? মেলটা হলো অ্যালবিনো আর ফিমেলটা হলো ফিমেলটা ঝর্ণাপাল। ঝর্ণাপাল। লটিনো ঝর্ণাপাল। হ্যাঁ। আচ্ছা, আর এটা মেল কোনটা ফিমেল কোনটা? এটার মেলটা হলো এই যে লটিনো পালটা হলো এই লটিনো পালটা হলো এটা মেল। মেল, হ্যাঁ। আর আর অ্যালবিনোটা অ্যালবিনোটা হলো female? হ্যাঁ ফিমেল। আচ্ছা, এইভাবে জোড়া দেওয়াতে কি অ্যালবিনো লটিনো দুইটাই আসে? হ্যাঁ, দুটেই আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন 5টা ডিম বাচ্চা করলে 5টা ডিম পারলে দেখা যায় কি 2টা 3টা এরকম করে আসে। 2টা আসে যদি অ্যালবিনো আসে, 3টা আসে ওই যে লটিনো আসে। এইভাবে আর আসে। এই পেয়ারটা আমার পেয়ারটা না? হ্যাঁ, এটা আপনার পেয়ার। আচ্ছা, এটা তো ব্রিডিং পেয়ার ছিল, এই পর্যন্ত ডিম বাচ্চা করার নাই। এটা তো আপনার বাসা থেকে যখন আনছি আমি, হ্যাঁ। তখন তো এটা বাচ্চা সহ দেখে আমি ওইভাবে আনছিলাম। আচ্ছা কিন্তু এটা এখনো ডিম বাচ্চা করে নাই, কিন্তু ব্রিডিং কল করে এরা। আচ্ছা, এটা কিন্তু একদম প্রুফ করা ছিল। হ্যাঁ, এটা proof বাচ্চা করা, সহ হ্যাঁ। ছিল।
তো আসলে ভাই এটা সময় দিতে পারে সময় দিতে পারি নাই বলেই এটা আমি নিজেই বুঝতে পারতেছি, সময় দিতে পারি নাই, এটার জন্য এটা একটু সমস্যা হচ্ছে। কিন্তু ভালো পেয়ার এটা। এখানে একটা পেয়ার আছে ভাইয়া, এটার কি অবস্থা? এটা এর আগে রেজাল্ট করছে? এটা এর আগে রেজাল্ট করছে। এটা ওই পোস্টারিং পেয়ার হিসাবে খুবই ভালো, এবং 3-4টা করে ডিম বাচ্চা করে। এটা 3টা-4টা পর্যন্ত ডিম বাচ্চা করে। আচ্ছা, এটার মেল কোনটা ফিমেল কোনটা? এটার মেল হলো এই লুটিনোটা মেল, আর ওটা হলো ফিমেল। আচ্ছা, মানে লুটিনো যেটা পাইড আর কি, হ্যাঁ পাইড, হ্যাঁ পাইডটা হলো মেল, আর চীনা যেটা ঝর্ণাপাল আছে এটা হলো ফিমেল পাখি। ফুস্টারিং এর জন্য খুবই ভালো। আর এটার গল্প জানি কি করতেছিলেন? এটা তো মারাত্মক ভালো, ভালো একটা পেয়ার আমার। আচ্ছা, এটাকে যদি ফুস্টারিং পেয়ার হিসেবে এটা বেশি ভালো। আচ্ছা, 6টা ডিম যদি দিয়ে দেওয়া হয়, 6টা থেকে 6টাই বাচ্চা ফোটাবে, এবং কেয়ার নিতে খুব ভালো। আচ্ছা, যদি ওরা কি ডিম বাচ্চা করে না নাকি? ওরা ডিম বাচ্চা করে, ওরা ডিম বাচ্চা করে, নিজেরাও ডিম বাচ্চা করে। তারপরও আমি যদি ওরা যদি 5টা ডিম পারলো, আমি যদি আরো 2টো দিয়ে দিই তো 7টা হলো, 7টাই ডিম বাচ্চা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে যদি কোকাটেল পাখি পালতাম ভাই, এই পাখিটা আমি সেল করতাম না, এটা মারাত্মক ভালো, নিজের জন্য রেখে দিতাম। আচ্ছা, এখানে একটা পেয়ার আছে, এটা তো একটু প্রবলেম আছে তাই না? হ্যাঁ, এটা লোটিনোটা পায়ে একটু প্রবলেম আছে। আর ওই যে অ্যালবিনো যেটা, ওটা ঠিক আছে, এটা ভালো। আচ্ছা, এটা তো এর আগে ডিম বাচ্চা করে নাই না? এটার বয়স বেশি হয় নাই। আচ্ছা, বয়স একটু কম আছে, এটা এখনো ডিম বাচ্চা করে নাই। এটা কি ধারণা করতেছেন কোনটা মেল কোনটা ফিমেল? এটার ওই যে লোটিনোটা হলো ফিমেল, আর অ্যালবিনোটা হলো মেল। হ্যাঁ মেল। আচ্ছা, আর এখানে কি পেয়ারটা ডিম বাচ্চা করছে এর আগে? না, এটাও আমার ওই যে ডিম বাচ্চা করে নাই। এটা বয়স 15 মাস বয়স। 14 থেকে 15 মাস বয়স। এটা আমি টার্গেট নিচ্ছি যে আরো 2 মাস পরে ব্রিডিং এ দিব। কিন্তু ছেলে মেয়ে কি এখানে আছে? হ্যাঁ, এখানে ছেলে মেয়ে আছে। মাশাআল্লাহ। আর নিচে কোনো পেয়ার আছে? নিচে আর নাই। আচ্ছা, এই হলো। আর ভাইয়ের খুব পছন্দের বাজরিগার। আর বাজরিগার তো আমার একবারে প্রথম আমি বাজরিগার পালতাম যখন, হ্যাঁ, এগুলো সেগুলির বংশধর। আচ্ছা, এখানে কয় পেয়ার আছে? এখানে 2 পেয়ার আছে। 2 পেয়ার। মানে সবে পালতাম যখন আগে, হ্যাঁ, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই 2 জোড়া আমি আর ছাড়ি নাই। আচ্ছা, আচ্ছা, রেখে দিচ্ছি শখে, মানে ছাড়তে পারি নাই শখের জন্য। এটা ছাড়তে পারেন নাই। যাক, একদম ভিডিওটা ছোট করলাম অনেক দিন পরে। মানে অনেক খামারে যাই কিন্তু ভিডিও করি না, কিন্তু একটা স্মৃতি রেখে দিলাম। কারণ ভাই আসলে পাখিগুলো একদম ছাড়তেছে একটু সমস্যার কারণে, নাহলে পাখি ছাড়ার কথা না। খুব সুন্দর একটা রুমের মধ্যে টিপটা পাখি, এবং খুব নিরিবিলি পাখি। তো ইনশাল্লাহ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। কিছু যদি বলার থাকে বলতে পারেন। আপনারা যারা এখান থেকে পাখি নেবেন, যে কিন্তু এগুলি সবগুলি যে পেয়ারই নেন, বেশিরভাগ পেয়ার, সবগুলি পেয়ারই বলা যায় ভালো, কোনোটাই খারাপ না। কারণ আমি বাছাই করেই এই পেয়ারগুলি রাখা হয়েছে আমার। যেগুলি খারাপ পেয়ার ছিল এগুলো আগে আমি বিক্রি করে ফেলছি। এগুলি ভালো ডিম বাচ্চা করে বলেই আমি রাখছিলাম, কিন্তু আমি তো থাকতে পারতেছি না। বোনের জন্য আমি বাংলাদেশের বাইরে যাব, এটার জন্যই মেনলি এখন ছেড়ে দিচ্ছি আমি। ঠিক আছে, আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ সব ঠিকঠাক হোক এবং সুস্থ সবলভাবে আপনি আবার বাংলাদেশে ফেরত আসেন। আমি বাংলাদেশে ফিরে যদি আসি 3 থেকে 6 মাস পরে যখন আসবো, আমি কিন্তু পাখি পালা ছাড়বো না। তখন দেখা যাবে আপনার কাছে আমি আবার যাব পাখির জন্য, কারণ আপনি খুব ভালো পাখি দিতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনার কাছ থেকে পাখি নিয়ে আমি ভালো রেজাল্ট পাইছি ইনশাআল্লাহ। দোয়া করেন আমাদের জন্য। আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটা দেখবেন সবাই ভাইয়ের এবং ভাইয়ের বোনের জন্য, বিশেষ করে ভাইয়ের বোন যেহেতু অসুস্থ, ভাইয়ের বোনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।